আজকে সংক্ষিপ্ত সময়ে আমার জুম্মার খুতবার বিষয় আল কোরআনের এমন কিছু বৈশিষ্ট্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা পৃথিবীর কোনো গ্রন্থের মধ্যে নেই, এমনকি অন্যান্য ধর্মগ্রন্থেও নেই। এর উপরে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শোনার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং যুগে যুগে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এবং নবীর প্রতি আল্লাহ তাআলা নবীদের প্রতি যুগে যুগে বিভিন্ন গ্রন্থ তিনি পাঠিয়েছেন, এবং যুগের পরিক্রমায় যুগের আবর্তনে সমস্ত কিতাব পৃথিবীতে হারিয়ে গিয়েছে, কিন্তু সর্বশেষ আমাদের রাসূলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন, এবং এই কোরআনের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো ধর্মগ্রন্থেও আল্লাহ দেননি। সে বিষয়ে অল্প কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আল কোরআনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। উহা তো সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। আল্লাহ কোরআনকে নাজিল করার পরে আল্লাহ ঘোষণা করলেন এর মধ্যে কোনো ভুল নেই। যুগে যুগে যত গ্রন্থ এসেছে তার মধ্যে যে কিছু ভুল পাওয়া যায় তার বাস্তব প্রমাণ ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল যখন আল কোরআনের ভুল ধরে একটি গ্রন্থ রচনা করল যে আল কোরআনের মধ্যে ভুল আছে, তখন আমাদের এই যুগের মহান দায়ী ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ, তিনি তার চ্যালেঞ্জকে গ্রহণ করলেন, এবং তিনি তখন কোরআনের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করলেন। পাশাপাশি তাদের ধর্মগ্রন্থ যে বাইবেলের 1 ডজনেরও বেশি বা তারও অধিক ভুল তিনি তুলে ধরলেন। আবার যদি আপনি পৃথিবীর মধ্যে তাকান, কোনো বই যখন বাজারে আসে তখন সে লেখক কি লেখে উপরে, যে আমার এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা পরে সেটা সংশোধন করে দেব। কিন্তু কোরআনই পৃথিবীর মধ্যে এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো ভুল তথা সন্দেহও নেই, এ ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, এবং কিয়ামত পর্যন্ত কেউ এর ভুল এখনো ধরতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। তাহলে কোরআনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। 2 নাম্বার কোরআনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোরআন যদি যারা শোনে বা পড়ে তাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আল কোরআন তো সেই গ্রন্থ, ঈমানদার তো তারা যাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। এবং তাদের সামনে যখন
আল্লাহর এই কিতাব পড়া হয়, কোরআন পড়া হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। পৃথিবীতে কি এমন কোন গ্রন্থ আছে যা তিলাওয়াত করলে বা শুনলে ঈমান বাড়ে? বরঞ্চ এমনও গ্রন্থ আছে যা পড়লে হয়তোবা ঈমান সন্দেহের মধ্যে পড়ে যাবে। কিন্তু আল কোরআন এমন এক গ্রন্থ যার ব্যাপারে আল্লাহ বলছেন এটি পড়লে শুনলে তার ঈমান বাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন এমন এক গ্রন্থ, কোরআন যেখানে পড়া হয় সেখানে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয় তোমাদের সামনে, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল করা হয়, বর্ষণ করা হয়। হাদিসের মধ্যে এভাবে এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোন কওমের লোকেরা আল্লাহর এই কোরআন শোনার জন্য কোন ঘরে একত্রিত হয়, তখন তাদের উপরে আল্লাহ গাশিয়াতুহুর রাহমা, তাদের উপরে রহমত নাজিল করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে শান্তি অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তার ফেরেশতাদের কাছে বর্ণনা করতে থাকে। আল্লাহ রাসূলের ভাষ্য কি, যখন কোন কওমের লোকেরা কোথাও বসে কিসের জন্য? আল্লাহর কোরআন শোনার জন্য, তখন তাদের প্রতি আল্লাহ ফেরেশতা নাজিল করেন, রহমত নাজিল করেন, এবং তাদের উপর তাদেরকে ফেরেশতারা ঘিরে ধরে এবং তাদের প্রতি শান্তি অবতীর্ণ হয়, এবং তাদের কথা আল্লাহ তার ফেরেশতাদের সামনে বলতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআন পড়লে কি হয়? রহমত নাজিল হয়। আবার কোরআন এমন একটি গ্রন্থ, কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে সেই পৃথিবীর মধ্যে সব থেকে দামি। যেমন কোরআন হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ, এবং পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি, এবং আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আবার এই কোরআন এর যে শিক্ষক, তার মর্যাদা কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে তো ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে তা শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির মর্যাদা, কোরআনের শিক্ষক এবং ছাত্র, কেন তারা মর্যাদাশীল? শুধুমাত্র কোরআনের কারণে। আবার বছরের মধ্যে আল্লাহ 12টি মাস দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটি বলেন তো? রমাজান মাস। রমাজান মাসের মর্যাদা কেন এত বেশি? কারণ হচ্ছে এই রমাজান মাসে আল্লাহ কোরআনটা নাজিল করেছে। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আবার এই রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাতটা কোন রাত বলেন তো? কদরের রাত। কেন এই রাতের মর্যাদা এত বেশি? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। হে নবী,
আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের দেশে যারা আলোচনা করে বা যারা অনুবাদ করে তারা বলে যে 1000 মাসের ইবাদত সমান লাইলাতুল কদরের ইবাদত। এই অনুবাদ 100% সঠিক নয়। কারণ আল্লাহ বলছেন খায়রুম মিনাল ফিসাদ, যে 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে শুধু 1000 মাস না, 1000 মাসের থেকে কত বেশি যে আপনি নেকি পাবেন এই মাসে, এই দিনে ইবাদত করলে, সেটা আল্লাহ ভালো জানেন, আমাদের জানার বাইরে। শুধুমাত্র এই বিশ্বাস রাখতে হবে এই রাতের মর্যাদা আছে, আমরা এই রাতে যতটুকু সুন্নাহ পদ্ধতিতে ইবাদত করা যায় ততটুকু করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই নেকি দান করবেন। আল কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন যদি কেউ তিলাওয়াত করে তার জন্য আল্লাহ নেকি লিখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহ বি হাসানা, যে ব্যক্তি আল্লাহর কোরআন তিলাওয়াত করবে তার জন্য প্রত্যেক হরফের বিনিময়ে নেকি লিখে দেওয়া হবে। ওয়াল হাসানাবি আশরিদ, এবং এই নেকি হবে 10 গুণ। তখন আল্লাহ রাসূল বলছেন মা আমসালিহা, আমি এ কথা বলছি না আলিফ লাম মিম হরফ, আমি একথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, আমি বলছি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ হচ্ছে একটি হরফ, লাম হচ্ছে একটি হরফ এবং মিম হচ্ছে একটি হরফ। তাহলে বোঝা গেল এই কোরআন পড়লে অঢেল নেকি পাওয়া যায়, যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে সে বাজারে যাবে, আকিক অথবা বুথান নামক বাজারে যাবে এবং সেখানে গিয়ে সে কারোর সাথে কোনো দ্বন্দ্ব করবে না, মারামারি করবে না, এমনকি সে টাকা দিয়েও কিনবে না, সে একটি মোটা তাজা উট নিয়ে তার বাড়িতে ফিরে আসবে। তখন সাহাবীরা বলছে আল্লাহ রাসূল এটা কে না পছন্দ করে। এখন আপনাদের যদি প্রশ্ন করা হয়, এই যে আমাদের পাশেই শিয়ালমারির হাট, তাই না? কেউ যদি বলে যে শিয়ালমারির হাটে যাবেন, ফ্রি ফ্রি একটা গরু আপনাকে দেওয়া হবে, পছন্দ হবে না কার? সবাই পছন্দ করবে না? আল্লাহ রাসূল সে কথা বলছেন যে মদিনার বাজারে গিয়ে কেউ যদি এটা যদি চায়, তাকে যদি উট দেওয়া হয়, সে কি পছন্দ করবে না? তখন সাহাবীরা বলছে আল্লাহ রাসূল অবশ্যই আমরা পছন্দ করব। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা কেন সকালবেলা মসজিদে গিয়ে আল্লাহর কোরআন থেকে একটা বা দুইটা আয়াত তিলাওয়াত করো না? যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে আয়াত শিখবে একটা আয়াতের বিনিময়ে সে একটা উটের থেকে উত্তম কিছু পাবে। উট তো হচ্ছে পৃথিবীর সম্পদ, একটা সময় কি হবে শেষ হয়ে যাবে, কিন্তু একটা আয়াত শিক্ষা করলে সেটি শেষ হবে না। আল্লাহ রাসূল এটা বোঝালেন। আল কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পড়া হয়। বিশ্বাস হয় এই কথা? পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এই আল কোরআন পড়া হয়। কারণ পৃথিবীর মধ্যে এখন মুসলিমদের সংখ্যা হচ্ছে 180 কোটি। আর এই 180 কোটি মুসলিমদের মধ্যে যে সকল দেশে তারা বাস করে, সকল দেশে মসজিদ আছে এবং সকল মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজ হয়। আর নামাজে আমরা কোন গ্রন্থ থেকে তিলাওয়াত করি? কোরআন থেকে না? এখন কোরআন বাদে যদি অন্য কোনো গ্রন্থ থেকে কেউ তিলাওয়াত করে
তার নামাজ হবে? আবার আমাদের দেশ সহ বিশ্বের যে হিফজখানাগুলো আছে, সেখানে হাফেজ ছাত্ররা যে কোরআন রেগুলার তিলাওয়াত করে, এই যে তিলাওয়াত হচ্ছে, পৃথিবীর অন্য কোনো গ্রন্থ কি এত পড়া হয়? এত পড়া হয় না। একমাত্র কোরআনই পৃথিবীতে সব সময় পড়া হয়। এখন আমাদের জুমার সময় 3 থেকে 4 ঘন্টা পরে জুমার সময় সৌদি আরবে, আমাদের থেকে আধা ঘন্টা পিছনে ভারত, তার থেকে 1 ঘন্টা পরে পাকিস্তান। মানে এই সময়ের বিবর্তনে পৃথিবীতে কখনো না কখনো নামাজ হচ্ছে, আর নামাজ হওয়ার কারণে সেখানে কোরআন তিলাওয়াত চলছে। আবার তাহলে বোঝা গেল কোরআন পৃথিবীতে সব থেকে বেশি পড়া হয় এমন একটি গ্রন্থ। 7 নাম্বার, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে এই কোরআন যখন মানুষ শোনে তখন মানুষেরা কি বিরক্ত হয় না? বিরক্ত হয়? কোরআন তিলাওয়াত শুনে আজ পর্যন্ত কেউ বিরক্ত হয়েছে যে ভাই বন্ধ করো, ভালো লাগছে না? বরঞ্চ পৃথিবীর বুকে, গানের কথা বাদ দিলাম, যখন একটা গজল, ইসলামী সঙ্গীত পৃথিবীতে মানুষের দ্বারা বের হয়, মানুষ 1 দিন শোনে, 2 দিন শোনে, 3 দিন শোনে, 4 দিনের দিন আর ভালো লাগে? আর ভালো লাগে না, সেই গজল আর ভালো লাগে না। কিন্তু যারা ছোটবেলা থেকে নামাজ পড়ে, পড়তে পড়তে 60 বছর, 65 বছর, 70 বছর বয়স হয়েছে, ইমাম সাহেব প্রতিদিন নামাজের মধ্যে, বিশেষ করে ফজর, মাগরিব আর এশা, এই 3 ওয়াক্ত জোরে কিরাত করে না? জোরে জোরে কিরাত করে। তো প্রতিদিন যে একটা সূরা দিয়ে নামাজ শুরু করে, সেই সূরাটা কি বলেন তো? সূরাতুল ফাতিহা। এখন মসজিদের মধ্যে কেউ এসে কি বলেছে আজ পর্যন্ত যে ভাই প্রতিদিন তো সূরা ফাতিহা পড়েন, আজকে অন্য একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন? কেউ কখনো বলেছে? কারণ কি, এক একজন ইমাম তিলাওয়াত করে এক এক রকম কণ্ঠ। মক্কাল নামাজ দেখবেন অনলাইনে, আব্দুর রহমান সুদাইসি তিলাওয়াত করছে একরকম, সুরাইবা সুরাইম তিলাওয়াত করছে আর একরকম, ইয়াসির দুসরি তিলাওয়াত করছে আর একরকম। এক একজনের কণ্ঠে এক এক রকম জাদু, শুনলে শুনতে ইচ্ছা করে। এই কোরআন এমন গ্রন্থ, যতই শুনবে ততই মজা লাগবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই যে বৈশিষ্ট্য কোন গ্রন্থের মধ্যে দেননি। যদি আপনার সামনে কেউ বাইবেলের শ্লোক শ্লোক পড়ে, ভালো লাগবে আপনার? কতক্ষণ শুনবে? 5 মিনিট, 10 মিনিট, তারপর আর ভালো লাগবে না। হিন্দুদের মন্ত্র যদি আপনার সামনে পড়া হয়, ক মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপর কি বলছে গো, ভালো লাগবে না। কিন্তু এই কোরআন আপনার সামনে পড়েই যাবে, পড়েই যাবে, আর আপনি যে সত্যিকার ইমানদার হন, আপনার মনের মধ্যে প্রশান্তি তৈরি করবে। আবার কোরআনের 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র গ্রন্থ, যেই গ্রন্থের মুখস্থকারীর সংখ্যা লক্ষ নয় কোটি পার হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যেই গ্রন্থ মুখস্থ করেছে মানুষ, সেটা হচ্ছে আল কোরআন। কোরআনে যদি হাফেজ খুঁজতে হয়, পুরো বাংলাদেশ খোঁজা লাগবে? চুয়াডাঙ্গা জেলা তাও খোঁজা লাগবে না। আপনাদের এই সুজাইরপুর গ্রাম যদি আপনি ধরেন, হয়তোবা 2-5 জন হাফেজ এমনিতেই পাবেন। শুধু তাই, পুরো বাংলাদেশে যে কত হাফেজ আছে তো অগন্তি। এবং বিশ্বের বিভিন্ন দেশে, আমরা নাই কপাল পোড়া মুসলমান, আমাদের দেশে বাংলা ইংরেজি পড়ার সিস্টেমটা ভিন্ন, আর মাদ্রাসা পড়ার সিস্টেমটা ভিন্ন। কিন্তু বাইরের দেশে, ইসলামিক রাষ্ট্রগুলোতে একজন যদি স্কুলে ভর্তি হয়, সে স্কুল শেষ করতে করতে সেও কোরআনে হাফেজ হয়ে যায়। যার মেধা দুর্বল সেও অন্তত 10 পারা হাফেজ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে মাদ্রাসায় পড়লে সে কোরআন মুখস্থ করতে পারে, স্কুলে সে সুযোগ নেই। কিন্তু বাইরের দেশে যারা থাকে তারা সব সময় এটা মুখস্থ করে। যেমন একবার একজন আলোচনা শুনছিলাম, তিনি বলছেন, আমি সৌদি আরব গেলাম ওমরার উদ্দেশ্যে, তো একজনের ট্যাক্সিতে উঠলাম,
ওই ব্যক্তি ট্যাক্সি চালায় আর কোরআন তেলাওয়াত করে। তো আমি যেহেতু কোরআন আমার মুখস্থ আছে, তো আমি দেখলাম সে কোরআনের মাঝখান থেকে, হতে পারে 15 পারা 16 পারা থেকে তিলাওয়াত করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি যে তিলাওয়াত করছেন, মনে তো হচ্ছে কোরআনের মাঝখান থেকে তিলাওয়াত করছেন, তো আপনি স্বাভাবিক ট্যাক্সি চালান, আপনি এটা কিভাবে মুখস্থ করেছেন? বলছে যে ভাই, আমাদের দেশের নিয়মই এটা, সে যে পেশারই মানুষ হোক না কেন, সে যখন যতটুকুই পড়াশোনা করেছে স্কুল কলেজে, সে মুখস্থ করে ফেলেছে। আমি যতটুকুই পড়াশোনা করেছি অল্প আড্ডা, তার ভিতরেই আমি স্কুলে শিখেছি। সেই দেশের সিস্টেম এটা। পৃথিবীতেই কোরআন যাদের মুখস্থ আছে, এত গ্রন্থ কেউ মুখস্থ নেই। বাইবেলের হাফেজ খুঁজে পাবেন আপনি একজনও? যদি পাওয়াও যায়, হয়তো বা কোটিতে একটা। হিন্দুদের যে গীতা, রামায়ণ, একটা হাফেজ পাওয়া যাবে? একমাত্র কোরআনের হাফেজ আছে পৃথিবীতে, আর কোন গ্রন্থের হাফেজ নেই। আবার আল কোরআনের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন কখনো ধ্বংস হবে না। এই কোরআন, কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি এই দায়িত্ব নেয়, তাহলে কি কোনোদিন এই কোরআন ধ্বংস হবে? কোরআন যখন নাজিল হতো আল্লাহ রাসূলের প্রতি, তখন আল্লাহ রাসূল ওই কোরআন মুখস্থ করার জন্য তার জিহ্বাটা নাড়াতেন। আমরা কি করি? কোনো কিছু যদি মুখস্থ করার দরকার হয়, দ্রুত পড়ার চেষ্টা করি না? কিন্তু আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে বলছেন, হে হে আমার দোস্ত, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য দ্রুত গতিতে তা আপনার ঠোঁট নাড়িয়েন না, কারণ আমি এই সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আল্লাহ রাসূলের কাছে যখন এই কোরআন নাজিল হতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকতেন, যারা ওহী লিখত তাদেরকে ডাকতেন, ডেকে বলতেন যে তোমরা এই আয়াতটা নিয়ে গিয়ে অমুক সূরার সঙ্গে মিলিয়ে লিখে রাখো। এভাবে কেউ গাছের বাকলে, কেউ উটের চামড়ায়, কেউ পাথরের গায়ে এগুলো লিখে রাখতো। তো এভাবে আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে গেল। তো যখন 633 খ্রিস্টাব্দে যখন পৃথিবীতে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব ঘটল, সে নিজেকে নবী দাবি করল। তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো ঠিকই, কিন্তু অনেক সাহাবী যারা হাফেজ ছিল, তারা মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল। তখন হযরত ওমর আবু বকরের কাছে এসে বলছে, ভাই আবু বকর, যেভাবে হাফেজ সাহাবীরা বিভিন্ন যুদ্ধে মারা যাচ্ছে, তাতে করে হয়তো একটা সময় কোরআন অবশিষ্ট থাকবে না, তুমি এটাকে লিখে রাখার ব্যবস্থা করো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপত্তি করলেন যে আল্লাহ রাসূল যে কাজ করেনি সে কাজ আমি করব, কেমন একটা দেখায় না? তখন যারা বয়স্ক সাহাবী ছিল, তখন তারা আবু বকরকে বোঝালো যে এটা ভালো কাজ, এটা কোনো খারাপ কাজ নয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সমস্ত হাফেজ সাহাবীদেরকে ডাকো এবং যেখানে যেখানে কোরআন লেখা আছে সেগুলো এক জায়গায় করো। এক জায়গায় করে তুমি এই কোরআনটা লিখে ফেলো, যেন কোরআনটা হারিয়ে না যায়। তখন এই কোরআনটা লেখা হলো।
এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, যে হাতে লেখা যে কোরআন, এই কোরআনটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে রাখলেন। এবং তিনি যখন অসুস্থ হলেন, মুনাফিকরা তখন তাকে ছুরি দিয়ে আঘাত করলো ফজরের নামাজের সময়। তারপরে এই অসুস্থতার মধ্যে তিনি এই কোরআনের কপিটা তার মেয়ে, আমাদের সকলের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রেখে গেলেন, যে যেহেতু নিজের মেয়ে, বললেন এটা তুমি সংরক্ষণে রাখবে। সংরক্ষণে রেখে গেলেন এবং তিনি মারা গেলেন। তারপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে গেলেন, বিভিন্ন অঞ্চলে যুদ্ধে গেলেন। যুদ্ধে গিয়ে দেখছেন যে এক এক দেশের মানুষ কোরআন পড়ে এক এক ভাবে। যেহেতু কোরআন নাজিল হয়েছে 7টি রাতে, তো এক এক দেশের মানুষ এক এক ভাবে তিলাওয়াত করে। তখন তিনি এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন, হে খলিফা, আমি দেখে আসলাম এই অবস্থা, যদি এইভাবে মানুষ কোরআন তিলাওয়াত করে তাহলে মানুষের মধ্যে কোরআন নিয়ে মতপার্থক্য তৈরি হবে, তা আপনি কিছু একটা ব্যবস্থা করেন। তখন তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে কপি রেখে গিয়েছিলেন হযরতে ওমর, ওই কপিটা নিয়ে আসলেন এবং তিনি বললেন যে এটা আরো কয়েকটা কপি তৈরি করো। তৈরি করার পরে ইসলামী খেলাফতের যে রাষ্ট্রগুলো ছিল, সব রাষ্ট্রে এক কপি করে পাঠিয়ে দিলেন এবং ঘোষণা দিলেন আজ থেকে এই মুসাফ অনুযায়ী তিলাওয়াত হবে। মক্কার যে মুসাফ, কুরাইশের মুসাফ, এই অনুযায়ী তিলাওয়াত হবে। আর বাকি নুসখাগুলো তিনি বললেন এই নুসখাগুলো কেউ আজকে থেকে আর পড়বে না। আর সেদিন থেকে আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন রয়েছে। এভাবে আল্লাহ যুগে যুগে কোরআনকে সংরক্ষণ করেছে। আজও যদি পৃথিবী থেকে কোরআন ধ্বংস হয়ে যায়, সব কোরআন হারিয়ে যায়, কিন্তু এই যে বললাম হাফেজরা, তারা এই কোরআন তারা আবার ছাপাতে সক্ষম। তারা তাদের সামনে যদি আপনি একটা ভুল আয়াত তিলাওয়াত করেন, তাহলে দেখবেন আপনার ভুল হয়ে যাবে, যে ভাই আপনার এই জায়গায় ভুল হয়েছে। শুধুমাত্র তাই, আপনি যদি আলিফের জায়গায় আইন উচ্চারণ করেন, আইনের জায়গায় আলিফ উচ্চারণ করেন, আমাদের দেশে হাফেজরা সেটা ধরে দেবে যে ভাই আপনার উচ্চারণ ঠিক হচ্ছে না। যারা এই উচ্চারণের ব্যাপারে এতটা সতর্ক, তারা কি কোরআন কি মুছে যেতে দেবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের এমন বৈশিষ্ট্য দিয়েছে যে কোরআন কোনোদিন পৃথিবীতে হারাবে না। আল কোরআনের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই আল কোরআনের মতো কোরআন পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না। পৃথিবীর বুকে যদি কেউ বলে যে আমি কোরআনের মতো কোরআন তৈরি করব, সেটা সম্ভব? সম্ভব? আল্লাহ তাআলা বলছেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, মানুষ এবং জিন যদি একত্র হয়, আলা আইয়াতু বিমিসলিহি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন। আল্লাহ বলছেন, যদি মানুষ এবং জিন একত্রিত হয় এবং এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করার চেষ্টা করে, তবুও তারা সফল হবে না, যদিও তারা একে অন্যের সাহায্যকারী হয়। আল্লাহ বলছেন, যদি মানুষ এবং জিন দুজন দুজনকে সাহায্যও করে এই কোরআনের মতো কোরআন তৈরি করার জন্য, তাহলে তারা সফল হবে না এই কোরআনের মতো কোরআন তৈরি করতে। সূরা তুরের 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারা কি এই কথা বলে যে মুহাম্মদ নিজে নিজে এই কোরআন লিপিবদ্ধ করেছে? যদি তারা তাই বলে, তাহলে তারা যেন এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করে। আচ্ছা বলেন তো, কোরআনের মতো কোরআন, সম্পূর্ণ একটা কোরআন লেখা কি সম্ভব?
দেখা সম্ভব না। এবার দেখেন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জটাকে একটু সহজ করলেন। আল্লাহ তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তারা কি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন রচনা করেছে? যদি তারা এই কথাই বলে, তাহলে তারা যেন এই কোরআনের মতো 10টা সূরা লিখে নিয়ে আনে, বানিয়ে নিয়ে আসে, যদি তারা সত্যবাদী হয়। আল্লাহ কি বলছেন? যে তারা যদি এটা বলে যে কোরআন মুহাম্মদ নিজে বানিয়েছে, তাহলে তারা যেন 10টা সূরা বানিয়ে নিয়ে আসে। আচ্ছা বলেন তো, কোরআনে ছোট ছোট সূরা নেই? সূরা আসর আছে, সূরা ইখলাস আছে, সূরা নাসর আছে, সূরা কুরাইশ আছে, এরকম ছোট ছোট সূরা। তা আল্লাহ বলছে 10টা বানিয়ে নিয়ে আসো। কেউ পেরেছে পৃথিবীতে আজ পর্যন্ত? কেউ পারবে না। তো এই 10টা চ্যালেঞ্জও কিন্তু কেউ গ্রহণ করেনি। আল্লাহ তাআলা তাদের জন্য চ্যালেঞ্জটা আরো সহজ করলেন। সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদু শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি এ ব্যাপারে সন্দেহ করে, আমি আমার বান্দার উপরে যেই কোরআন নাজিল করেছি এ ব্যাপারে কি তাদের সন্দেহ হয়? যদি তারা সন্দেহ করে, তাহলে তারা এই কোরআনের মতো একটি সূরা বানিয়ে আনে, সূরাতিম মিন মিসলি। যদি তারা সত্যবাদী হয়, তারা আল্লাহ বাদে সকলকে ডেকে নিক, আল্লাহ বাদে তারা সবাইকে ডেকে নিক, তাদের সাহায্যকারী হিসেবে তারা একটা সূরা নিয়ে আসে। পৃথিবীতে কেউ পেরেছে একটা সূরা আনতে? একটা ঘটনা শোনা যায় লোক মুখে, আমরা শুনে থাকি, যে যখন নাকি সূরা কাউসার নাজিল হয়, তখন সাহাবীরা মক্কার গায়ে সূরা কাউসারের প্রথম আয়াত ইন্না আতাইনাকাল কাউসার এটা লিখে দিয়েছিল। লিখে দিয়ে নিচে লিখেছিল যে কেউ যদি পারে এর মতো এর সঙ্গে কথাগুলো মিলিয়ে দিক, কিন্তু সেটা কেউ মিলাতে পারেনি। তখন লাস্টে আরবের একজন কবি, তিনি উত্তরায় লিখেছিল, এটা মানুষের তৈরি কোনো কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, এটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনের যে বৈশিষ্ট্য আছে, এই দামি কিতাব আমরা পেয়েছি, এই কিতাবের সঙ্গে আমাদের জীবনের ঘনিষ্ঠতা আমরা রাখবো, জীবনের প্রতি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ মেনে আমরা চলবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ।